দাঁড়ান তাহলে ভালো করে লাগাই বোতামে লাগাই। আসসালামু আলাইকুম ভাইজান, এই কচু ক্ষেতটি কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। জি আমার। এটা কি কচু বলা হয় একে? এটা বলা হয় লতিরাজ বাড়ি ওয়ান কচু, ও, যেটা সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত। এটার মানে চারা কি আপনি সংরক্ষণ করলেন কিভাবে? এটার আ- চারা আমি সংরক্ষণ করছিলাম অনেক অনেক দিন আগে, বলতে কি বছর দুয়েক আগে। আমি যেহেতু 3 বছর ধরে কচু চাষের সাথে যুক্ত আছি, তো আমি এই চারাটা সংরক্ষণ করে আনছিলাম ইউটিউবে ভিডিও দেখে একজনের কাছ থেকে, বুঝছেন। জি। তো এখন বর্তমানে আমি নিজে চাষ করতেছি, প্লাস আমার কাছেও কিন্তু চারার জন্য আমার আলাদা একটা জমি আছে। তো আমার কাছ থেকেও আপনারা চারা নিতে পারবেন। তাহলে নেয়ার কি পদ্ধতি বা কিরকম চারাগুলোর কেমন সাইজ হলে লাগাতে হয়, যেটার চারা জন্য আমাদের জন্য ভালো হবে বা চারা দর্শকের জন্য? চারাগুলো আমার জমিতে আছে চারা, এই যে আপনি দেখতে পাচ্ছেন, একটু ক্যামেরা নিয়ে আসলে দেখাতে পারবো যে এই সাইজের চারা আমি দিতে পারবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো লাগানোর উপযুক্ত চারা। বর্তমানে কিন্তু লতিরাজ কচুর সিজন চলতেছে, তো আমি আপনাদেরকে এই সাইজের চারা দিতে পারবো। আর চারার পিস পড়বে আপনার 2 টাকা করে পিস। তো আপনি আমাদের এখানে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবেন। আপনার যেই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে পোস্ট করবেন, ওখানে নাম্বার মেনশন করে দেবেন। জি জি, আপনার নাম্বার অবশ্যই দিয়ে দেওয়া হবে। আর বলছি, এটা কি শুধু লতিই হয় না এই গাছটাও খাওয়া যায় কচু হিসেবে? এটা এটা বিশেষ করে লতির জন্যই লাগায়, কিন্তু এর যে গাছটা আছে, যখন 1 থেকে 1.5 বছর বা 2 বছর এই গাছের বয়স হয়ে যাবে, তখন গাছও খাওয়া যাবে। ও, তো এর পাতা, যেরকম মানুষ পাতা সিদ্ধটা খায়, এটাও কি এরকম পাতা সিদ্ধও খাওয়া যায় নাকি না আবার খাওয়া যাবে না এর না, পাতাটা? এটার পাতা সিদ্ধ খায় না সবাই। এটা শুধু আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ডেগো আর গুড়া পর্যন্ত, ঠিক আছে, গুড়াই ছোট কচু হয়। আর সব থেকে বেশি লতি, মেন কথা না, আমি তো লতিরাজ কচু। ও, তো এই লতি চাষের জন্যই এই কচু চাষ করে। আর যখন এর বয়সটা বেশি হয়ে যায়, তখন আপনার এই কচু গাছের ওই গুড়া পর্যন্ত খাওয়া যায় রান্না ও। করে। আচ্ছা, এর লতিটা কত বড় হয় বা আপনার এটা কতদিন পর পর আপনি উঠেন, হাটে উঠান কতদিন পর পর? এটা প্রতি সপ্তাহে আপনার লতিটা উঠাতে হয়। তো লতি আপনার 2 থেকে 3 হাত লম্বা লতি হয়। তো এটা কেবলমাত্র আর কি লতি বের হয়েছে 2 দিন বয়সে লতিটা। আর 1 সপ্তাহ যখন হবে, 1 সপ্তাহের ভিতরে আপনার 2 থেকে 3 হাত এত বড় 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 লতি হয়ে যাবে, ও, এত আচ্ছা। বড় বড় হবে। জি, বুঝলাম। তো এটা আমি, যদি আমাদের দর্শক যখন আপনার কাছ থেকে নিতে যাবে, তো কত পিস সর্বনিম্ন নিতে হবে? আমার কাছ থেকে দর্শকরা আপনার এই যে ভিডিওর মাধ্যমে যারা নিতে চাবে, আমার কাছ থেকে লতি নিতে হলে আপনার 500 পিস মিনিমাম অর্ডার দিতে হবে। আচ্ছা, আপনার কতটুক জমিতে এখন বর্তমানে আছে এই লতি? আমি যে জমিটায় নিয়ে আসছি, এই জমিটা খুবই ছোট, ঠিক আছে। আমার 1 বিঘে জমিতে লতি চাষ আছে। আর একটা শুধু চারার জন্য আর 1 বিঘে আছে আমার, ওখানে শুধু চারা আমি সবাইরে দিই। আচ্ছা, এটা কি সারা বাংলাদেশে আপনি দিতে পারবেন সারা বাংলা কুরিয়ারের মাধ্যমে? সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব। তবে কুরিয়ার সার্ভিস চার্জটা যে লোক নিবে তাকে দিতে হবে। জি, বুঝছি। আচ্ছা। আর চারার মূল্য পড়বে আপনার 2 টাকা করে পিস। আচ্ছা, এটা যদি কেউ দেখা গেল অনেক পিস নিতে চায়, সেক্ষেত্রে সেটাও কি আপনার দ্বারা সম্ভব দেওয়া? হ্যাঁ, 1,000, 2,000 বা 3,000 পিস, যে যত বেশি চারা নেবে সবগুলো আমার দ্বারা দেওয়া সম্ভব, সমস্যা নেই। যত পিস চারা লাগবে আমাকে শুধু বলবে, আমি পাঠাই দেবো। তবে আর একটা কথা কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয়। আমার জি কথা আপনি অর্ডার দেবেন, আমি চারা পাঠাই দিলাম, কিন্তু আপনি টাকা পরিশোধ করলেন না, তাহলে একটা অন্যরকম একটা পরিবেশ হয়ে যায়। জি জি, তো বুঝছি বুঝছি। আমার কথা অর্ধেক পেমেন্ট করা লাগবে আপনার অগ্রিম, আমাকে বিশ্বাস করে। তারপরে আমি অর্ধেক পেমেন্টের পর আমি আপনাকে চারা পাঠিয়ে দেব। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন আপনার কাছে পৌঁছে যাবে, তারপরে আপনি আমাকে চারা পেয়ে যাওয়ার পরে আমাকে পেমেন্ট করবেন বাকিটা। জি। ও, ধন্যবাদ।